ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের ৭২৩টি যে বাতিল হয়েছে মনোনয়নপত্র প্রার্থীদের, সেই প্রার্থীরা তাদের মনোনয়ন ফেরত পাওয়ার জন্য আজকে সকাল থেকেই নির্বাচন কমিশন অফিসের সামনে 10টি বুথে আপিল দায়ের শুরু হয়। এখন পর্যন্ত আজকের প্রথম দিন শেষে ৪২টি আবেদন পড়েছে এবং আপিল দায়ের হয়েছে এই নির্বাচন কমিশন অফিসের সামনে এই বুথগুলোতে। 10টি বুথ আমরা দেখতে পেয়েছি যে 10টি বুথে মোট ৪২টি আবেদন পরে আপিল দায়ের করেন প্রার্থীরা, যারা এর আগে প্রার্থিতা বাতিল হয়। সেখানে আমরা দেখেছি যে রংপুরে থেকে 3টি এবং খুলনা থেকে 3টি এবং রাজশাহী থেকে 5 এবং চট্টগ্রাম থেকে 2 এবং কুমিল্লা থেকে 5, সিলেট থেকে আজকে কোনো প্রথম দিনে কোনো আপিল দায়ের হয়নি এবং বরিশাল থেকে 1টি, ঢাকা আসনে সর্বাধিক 13টি আপিল দায়ের হয়েছে এবং ফরিদপুর থেকে 7টি এবং ময়মনসিংহ থেকে 3টি। আমরা দেখেছি যে আজকে যখন 5টা ঘড়ির কাঁটা বেজে গেছে তখনও কিন্তু বেশ কয়েকজন প্রার্থী তারা কিন্তু আপিল দায়ের করার জন্য এখানে উপস্থিত হয়েছিল, কিন্তু এখানে দায়িত্বরত যে কর্মচারীরা রয়েছিলেন তারা কিন্তু এই আবেদনগুলো গ্রহণ করেনি। আপনাদেরকে জানিয়ে রাখি যে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট কিন্তু 2568টি আবেদন পড়েছিল, মনোনয়ন ফর্ম জমা পড়েছিল। সেই জায়গা থেকে, সেই সংখ্যা থেকে 1882টি মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি এবং 723টি মনোনয়ন কিন্তু বাতিল করেছিল ইসি। সেই 723টি মনোনয়নের যে বাতিল হয়েছিল সেই মনোনয়ন বাতিলের জায়গা থেকে যারা নিজেদের মনোনয়ন আবার ফিরে পাওয়ার জন্য আজকে থেকে 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে আপিল দায়েরের কার্যক্রম যাবে। এই ছিল সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন থেকে। হোসাইন সিপাহী, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।